ও শুভ, হ্যাঁ বাবা। উনি যে বললেন যে এই প্রোগ্রামের টিকিট বিক্রির টাকায় উনি একটা ফাউন্ডেশন খুলবেন, কই আগে বলেননি তো? সত্যি তো, আমরা তো ভেবেছিলাম এই টাকাটা রাখা থাকবে ঠাকুরজির ভবিষ্যতের জন্য। না বাবা, আসলে এনারা তো বড় মাপের মানুষ, কিন্তু ভাবনা চিন্তাগুলো একটু অন্যভাবে ভাবেন আর কি। তো এটাই হয়তো ভাবছেন যে পুরো মানুষটার দায়িত্ব যখন সারা জীবনের জন্য নিচ্ছেন, তখন বাড়ি টাকা পয়সা দিয়ে আর কি হবে, এবং সেটা ভালো কাজে লাগুক একটা, সেরকমই কিছু বলতে চাইছেন বোধহয়। আপনাদের হাততালি শুনেই বুঝতে পারছি যে আমি কোনো ভুল করিনি। আপনাদের আশীর্বাদ সারাক্ষণ আমার মাথাতেই রয়েছে। হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই আপনাদের, বাংলার মাটিতে অপরাজিতা পা রাখার পর এবার বাংলার বাইরের মাটিতেও পা রাখবে। আরো অনেক বড় জগতে সে প্রবেশ করবে, সে দায়িত্ব আমি নিচ্ছি। শেষ একটাই কথা বলতে চাই, আপনারা যারা অপরাজিতার গান আগে শুনেছেন তারা এক ধরনেরই গান শুনেছেন। আজকে অপরাজিতা একটু অন্য ধারার গান পরিবেশন করবে, কারণ তার প্রতিভার পূর্ণ বিকাশ দেখে আমি বিশ্বাস করি যে তার নানা ধরনের নানা রকমের গান গাওয়া উচিত। আজকে সেরকমই কিছু পরীক্ষামূলক গান অপরাজিতা পেশ করবে আপনাদের সামনে, যেগুলো আমি অত্যন্ত যত্ন সহকারে তাকে শিখিয়েছি। আপনারা শুনুন, মতামত দিন এবং আমাদের দুজনের এই দ্বৈত পথ চলাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। এতক্ষণ যার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে রয়েছেন, সেই অপরাজিতাকে হাজির করছি। তবে তার সাথে আমাকেও একটু স্থান দেবেন এই স্টেজে, কারণ আমি ছাড়া অপরাজিতা গান গাওয়ার ভরসা পায় না। হচ্ছে কেন একটা গানও গাইবনি, হচ্ছে কেন একটা গানও গাইবনি? না 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 না, চারটা গান চিটকেছে সেটাই গাইবো, নইলে গাইবনি চলে যাচ্ছি। হ্যাঁ যেও না, তোমাকে কতবার বুঝিয়েছি বলো তো, তুমি এইভাবে কথা বলবে না, চুপ করে থাকবে না। ও খুব নিরাঙ্গে ব্যাটা ছেলে বাপু, খুব নিরাঙ্গে ব্যাটা ছেলে, সারাক্ষণ খালি আমার পিছু 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 ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু হচ্ছে কেন কোনো গান গাইবনি, হ্যাঁ কথা বলে দিলুম। হ্যাঁ এরকম বলতে নেই, চুপ। চলো চলো চলো। আপনাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে এবার মঞ্চে আসবেন অপরাজিতা। অন্য দিনের বা অন্য সময়ের শোনা গানের বাইরে কোন গান আজকে তিনি পরিবেশন করেন, এখন তো সেটাই দেখার। তবে আর অপেক্ষা নয়, এবার মঞ্চে ডাকবো অপরাজিতাকে। এই যাও না, আচ্ছা নিরাঙ্গা ব্যাটা ছেলে, সারাক্ষণ খালি পিছু 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 সেটাকে নিয়ে। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু আমি গান গাইবনি, যাও। দেখতেই পাচ্ছেন অপরাজিতা খেয়ালি। অবশ্য আমি জানি, আপনারাও জানেন যে সমস্ত প্রতিভাময়ী শিল্পীরাই এরকমই হন। অপরাজিতা তার ব্যতিক্রম নয়। ওর আবদার মেনে আমাদের একটু মঞ্চের বাইরে যেতে হবে, তবে চিন্তা করবেন না, আমরা আবার ফিরে আসব। তাই তো? হ্যাঁ, আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করবেন অপরাজিতা। যে গানগুলো তোমায় শিখিয়েছি তুমি সেই গানগুলোই গাইবে।
ব্যাপার বলুন তো অনিন্দ্যবাবু, পারিদি তো আপনার শেখানো গানগুলো গাইছে না? কি বলি বলুন তো, মনে হয় প্রথম গান বলে এটা ধরেছে, আসলে অনেক দিনের অভ্যেস তো। এক্স্যাক্টলি তাই হবে, ঠিক বলেছেন। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণে সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান, তারে আনন্দের জাগরণে ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, এই হাওয়াতে হৃদয় আমার ধুইয়ে দাও। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলায় ঢাকা। ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। হ্যাঁ গো, পারিমা তো অন্য আর কোনো গান গাইলো না? হ্যাঁ বাবা, যা গান গায় সেই তো গাইলো। তাই তো দেখছি। না না না, অন্য গান গেয়ে কাজ নেই, এ গানই ভালো, এ গানই ভালো। একরকম কথা বলে টিকিট বিক্রি করা হয়েছে, এখন যদি এরকম গান গেয়ে যায় তাহলে তো লোকে টিকিটের টাকা পয়সা ফেরত চাইবে, তখন একটা বিপদ হবে। ও তাই না? বাট দেখুন, পাবলিকের রিয়াকশন কিন্তু খুব ভালো। যারা গান শুনছে তারা কিন্তু খুব এনজয় করছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতেই পাচ্ছি, তবে এরকম গান গেয়ে গেলে পর পর তখন আর এনজয় করবে না। হ্যাঁ বিপদ হবে না? এই মিঠু, এই মিঠু, মিথ্যে কথা বলছিস কেন? তুই আমার ছাড়, হ্যাঁ তুই আমার ছাড়, তুই হলে কি আমার নতুন ছাড়? তুই হলে কি আমার নতুন ছাড়? আমার ছাড়,